কথা যদি দেখি সনাতন শাস্ত্র সুভাষ ভাদ্র উপনিষদ, তাদের 18খানা উপনিষদ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি উপনিষদ হচ্ছে সুভাষ ভাদ্র উপনিষদ। 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদের ভিতরে বলছে ইক্কাম ইবিদিতিয়াম, সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একজন। পবিত্র কুরআন বলছে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক অদ্বিতীয়। গীতাও বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অদ্বিতীয়। অর্থাৎ পবিত্র কুরআন, আমি আগেই বলেছি, পবিত্র কুরআন যে দাবি করেছে, শুধু দাবি করেনি, দাবির পক্ষে পবিত্র কুরআন যুক্তি, বিজ্ঞান এবং ধর্মগ্রন্থের সামঞ্জস্যপূর্ণ দিয়ে দাঁড়িয়েছে। ধর্ম তো এমনই হওয়া উচিত যে ধর্ম এমন যুক্তি, সমাধান, বিজ্ঞান দিয়ে দাঁড়িয়ে যায়। ধর্ম তো এমনই হওয়া উচিত যে ধর্মগ্রন্থের সামঞ্জস্যপূর্ণ নিয়ে আলোচনার প্রমাণ দিতে পারে। ধর্ম তো এমনই হওয়া উচিত। ইসলাম ছাড়া যত ইজম, যত ধর্ম, যত দর্শন, যত মত দর্শন রয়েছে, প্রত্যেক ধর্ম তারা এই দাবি কখনোই করেনি যে একমাত্র ধর্মমত, ধর্মগ্রন্থের সামঞ্জস্য। শুধু ইসলামই বলছে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমরা আসো সেই কথার দিকে যেটা তোমাদের এবং আমাদের মধ্যে এক। সেই এক বিষয়গুলো, সিমিলার বিষয়গুলো তোমরা অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো। যেগুলো তোমাদের এবং আমাদের মধ্যে মিলে না, সেইগুলো মানার দরকার নেই। ইসলাম বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অদ্বিতীয়, তাদের ধর্মগ্রন্থ বলছে আল্লাহ এক অদ্বিতীয়। ইসলাম বলছে কোন ব্যক্তি যদি এক আল্লাহ ছাড়া অন্য কোন আল্লাহ ইলার ইবাদত উপাসনা করে সে জাহান্নামে যাবে। তাদের ধর্মগ্রন্থ ভগবদ গীতা 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদ বলছে কোন ব্যক্তি যদি অনেক ঈশ্বরের ইবাদত উপাসনা করে ওই ব্যক্তি নরকে যাবে। তাদের ভগবদ গীতা 9 নম্বর অধ্যায় 23 এবং 24 নম্বর অনুচ্ছেদের ভিতরে বলছে কোন ব্যক্তি যদি সহস্র কোটি ঈশ্বরের ইবাদত উপাসনা করে এই ব্যক্তি কখনোই স্বর্গরাজ্য তথা জান্নাতে যেতে পারবে না। ইসলাম বলছে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন জীবন ব্যবস্থা, বিধিবিধান, এটা আনুগত্য অনুসরণ অ্যাকসেপ্ট করতে চাই, সেটা তার থেকে কখনোই গ্রহণ করা হবে না, সেটা তার থেকে কখনোই কবুল করা হবে না। আর ওই ব্যক্তি জালেম, আর এই জালেমের জন্য কোনো সাহায্যকারী নাই। একই কথা আপনি দেখেন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66 ভিতরে বলছে সর্বধ ধর্মম পরিত্যাজ মাম একম শরণং ব্রজ, সর্বধ ধর্মম পরিত্যাজ, সমস্ত ধর্মকে পরিত্যাগ করে দাও। সংস্কৃত বলছে সর্বা, সমস্ত ধর্মম, ধর্ম পরিত্যাজ, পরিত্যাগ করে দাও। মাম একম, শুধুমাত্র একমাত্র, শরণং ব্রজ, একমাত্র কেবলমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ঈশ্বরেরই শরণ করো, ইবাদত অর্চনা উপাসনা করো। অর্থাৎ এক ঈশ্বরবাদে যত ধর্ম, যত ইজম, যত দর্শন, যত মত দর্শন, যত ফিলোসফি রয়েছে সবগুলোকে রিজেক্ট করে দিতে হবে, সবগুলোকে বাতিল করে দিতে হবে। দাবি করছে কে? কথা বলেন। শ্রীমদ্ ভগবদ গীতা চেক করে নিতে পারেন, এখন গুগল করলেও দেখতে পাবেন। 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোক, 63 নম্বর শ্লোকের ভিতরে দেখতে পাবেন মানুষকে মিথ্যা গল্প কাহিনী বলার যুগ এখন নাই। এটা এমন একটি সময় যেখানে মানুষ যুক্তি, বিজ্ঞান, দলিলের উপরে দাঁড়িয়ে আছে। কথা বুঝতে পারছেন? এখন আমি যে উদ্ভট কথা বলে যাব, সুর দিয়ে, গান গেয়ে, গজল গেয়ে, এটা কিছুই হবে না। এমন কিছু বলতে হবে যেটা সমাজের, জাতির উপকারে আসবে। এমন আলোচনা হবে যেটা বর্তমান সময়কে কেন্দ্র করে। কেন? এখন মানুষ এমন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে যেটা যুক্তি, বিজ্ঞান এবং দলিল দিয়ে সামঞ্জস্য গাঁথা রয়েছে। তো ইসলাম যে বলছে, ইসলাম যে দাবি করেছে ইসলাম একমাত্র ধর্ম, ইসলাম দাবির পক্ষে প্রমাণ আছে না নেই? কারণ পবিত্র কুরআন আগেই বলে দিয়েছে যে ইসলাম কোন দাবি বা দলিল ছাড়া কথা বলে না। ইসলাম যে বলছে ইসলাম একমাত্র ধর্ম, এক আল্লাহ ছাড়া অন্য কোন আল্লাহ বা ঈশ্বরের ইবাদত করা যাবে না, ইসলামের সাথে তাদের ধর্মগ্রন্থ মিল আছে না নেই? কথা বলেন, মিল আছে না নেই? কয়জন মুসলিমদের কাছে আপনি ইসলামের দাওয়াতকে পৌঁছে দিয়েছেন? এর জন্য কি আপনি জিজ্ঞাসিত হবেন না? আল্লাহ বলছে, পবিত্র কোরআন খুলবেন, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110,
আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি প্রত্যেক মানুষ জাতিকে জন্য বের করেছি, মানুষের কল্যাণের জন্য বের করেছি। আল্লাহ যে বলছে কুনতুম খায়রা উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা, এরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কি জাতি কথা বলেন তো? আল্লাহ যে আপনাকে একটা শ্রেষ্ঠ লকাব দিলেন, ট্যাগ দিলেন, আর আপনি মনে করছেন যে আল্লাহ তো মুসলিম উম্মাকে শ্রেষ্ঠ বলছে, তার মানে আমি শ্রেষ্ঠ, এটা বুঝেছেন? কিন্তু বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শ্রেষ্ঠ বলেছে কেন? বলার কারণ কি? কখনো কি কারণ খুঁজে বের করেছেন? ফর এক্সাম্পল, কোন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক থাকে না, প্রধান শিক্ষকের থেকে সহকারী প্রধান শিক্ষক যিনি, এখন এই যে সহকারী প্রধান শিক্ষকের থেকে কি প্রধান শিক্ষকের মর্যাদা কম না বেশি? বেশি। কেন বেশি? তার যে দায়িত্ব, তার যে কর্তব্য, তার দায়িত্ব অনুযায়ী, তার স্কেল অনুযায়ী তার সম্মান, তার মর্যাদা বেশি। ঠিক একইভাবে আল্লাহ যে আপনাকে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি মানুষ জাতিকে বের করেছি এই উম্মার কল্যাণের জন্য, তো আল্লাহ তো এখানে আপনাকে সৃষ্টি করেছেন এজন্য যে পিছনে লুকিয়ে রয়েছে দায়িত্ব, কর্তব্য কি রয়েছে? চাচা ঘুমালে হবে না, অনেক তো ঘুমিয়েছেন সারা জীবন, ঘুমিয়ে ঘুমিয়ে সময়টা পার করে দিয়েছেন। আপনি তো এতটুকু জানেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নাই। আপনি কয়জন অমুসলিম প্রতিবেশী, কয়জন অমুসলিম বন্ধু এদের কাছে পৌঁছে দিয়েছেন? আপনি কয়জন অমুসলিমদের কাছে বলেছেন যে আল্লাহ ছাড়া একমাত্র সত্য কোনো ইলাহা নাই? আপনি তো এতটুকু জানেন, কিন্তু আপনি কেন পৌঁছে দেননি? পৌঁছে দিয়েছেন। আপনি কি আপনার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না? আল্লাহ কি আপনাকে, আপনি কি মনে করেন আপনাকে কি এমনি এমনি পৃথিবীতে পাঠিয়েছে? আপনাকে কি এমনি এমনি দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ? আপনি কি মনে করছেন যে কেন আল্লাহ আপনাকে পাঠালো? এটা আপনি কেন মনে করছেন না? এটা আপনি কেন চিন্তা করছেন না যে আল্লাহ কেন আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে? কারণ কি? দায়িত্ব দিয়ে। দায়িত্ব ছাড়া আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দেয়নি। শ্রেষ্ঠত্ব ঘোষণার পেছনে লুকিয়ে রয়েছে দায়িত্ব, কর্তব্য, আর সেই দায়িত্ব হচ্ছে সঠিকভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করা। প্রমাণ পবিত্র কুরআন খুলবেন, সূরা গাশিয়া, সূরা নম্বর 88, আয়াত নম্বর 21, আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি সুস্পষ্ট ভাবে পৌঁছে দাও। কি বলছে কথা বলেন? সুস্পষ্ট ভাবে পৌঁছে দাও। তো সুস্পষ্ট ভাবে কাদের কাছে পৌঁছে দিবেন? পবিত্র কুরআন খুলবেন, সূরা ইয়াসিন, সূরা নম্বর 34, আয়াত নম্বর 17, ওমা আলাইনা ইল্লাল বালাগ, সুস্পষ্ট ভাবে পৌঁছে দিতে হবে। কিন্তু আপনি আমি কি কোনো মুসলিমদের কাছে পৌঁছে দিয়েছি? আপনি আমি কি একদিনও তাদেরকে বলেছি যে আল্লাহ এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি একমাত্র সর্বশেষ? তোমরা যে কলকি যে ঋষির আশা অপেক্ষা করছো, সেই ঋষি আসবে না, বরং তিনি 1400 বছর আগে এসে চলে গেছে। পবিত্র কোরআন সূরা আরাফ, সূরা নম্বর 7, আয়াত নম্বর 157, পবিত্র কোরআন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে তাওরাত এবং ইনজিলে, তথা আজকের তথাকথিত বাইবেলের মধ্যে, বিকৃতি বাইবেলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে। তারা অস্বীকার করে যে নাই, খ্রিস্টানরা অস্বীকার করে নাই, হিন্দুরা অস্বীকার করে নাই, কিন্তু ইসলাম তো বলছে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আছে তাওরাত এবং ইনজিলে। তাহলে ইসলাম কি মিথ্যা? ইসলাম পবিত্র কোরআন কি মিথ্যা কথা বললো? তারা তো বলছে না, আপনি বলছেন আছে। প্রমাণ কি? প্রমাণ লাগবে কিনা? মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, যত দূরে যাচ্ছে, সকলেই শুনছে। অজ্ঞতা দিয়ে কখনো কোনো কিছু হয় না। অনেক তো হলো আবেগ দিয়ে চিন্তা করেছেন, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। ইসলাম বা ধর্ম কখনো আবেগ দিয়ে চলতে পারে না। ধর্ম তো ওটাই যে ধর্ম চলবে বিবেক, যুক্তি, দলিল এবং বিজ্ঞান দিয়ে। কথা বুঝতে পারছেন তো? ইসলাম যে বলছে পবিত্র কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী সমস্ত ধর্মগ্রন্থে রয়েছে। অমুসলিম যারা রয়েছে তারা বলছেন নাই, আমরা বলছি আছে, তারা বলছেন নাই। প্রমাণ কি?
প্রমাণ লাগবে কি লাগবে না? অবশ্যই প্রমাণ লাগবে। আমি আগেও বলেছি, ইসলাম যে দাবি করেছে দাবি করেনি, দাবির পক্ষে ইসলাম প্রমাণ যুক্তি বিজ্ঞান দিয়ে দাঁড়িয়ে আছে। যেখানে অমুসলিমরা প্রশ্ন তোলে সেখানে ইসলাম সমাধান নিয়ে দাঁড়িয়ে যায়। কথা বুঝতে পারছেন? ইসলাম বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ভবিষ্যৎবাণী তাওরাত এবং ইনজিলে, তথাকথিত আজকের বাইবেলের মধ্যে রয়েছে, তারা বলছে নাই। আমি এটা প্রমাণ করব। সনাতনী ধর্মগ্রন্থ, তাদের সহস্র ধর্ম রয়েছে, ধর্মগ্রন্থ রয়েছে। তার ভিতরে অন্যতম একটি ধর্মগ্রন্থ হচ্ছে ভাগবত পুরাণ। নাম শুনেছেন? 18খানা পুরাণ রয়েছে। এর ভিতরে অন্যতম একটি পুরাণ হচ্ছে ভাগবত পুরাণ। কি বললাম? কথা বলেন। ভাগবত পুরাণ। ভাগবত পুরাণ 4 নম্বর অধ্যায়ের 5 এবং 8 নম্বর শ্লোক। কত বললাম? 4 নম্বর অধ্যায়ের 5 থেকে 8 নম্বর শ্লোকের ভিতরে বলছে, মুহাম্মদ ইতি খ্যাত মরুস্থল নিবাসিনাম গঙ্গ জলস্য পঞ্চগর্ভ সমর্ণিতাঃ লিঙ্গচ্ছেদশিকাহীনমসুষ্টিধারিণী সুদূষকা উচ্চলাপি সর্বভক্ষী ভবিষ্যতের জনমা। কি ভাবছেন? যে ঠাকুরকে নিয়ে এসেছি নাকি মৌলবীকে? কোনটা ভাবছেন? সবটা চলবে, সব চলবে ইনশাআল্লাহ। ওখানে বলছে মুহাম্মদ ইতি খ্যাত। আচ্ছা, ইতি মানে কি আপনারা কেউ জানেন? ইতি মানে কি জানেন? যারা এখানে স্টুডেন্ট রয়েছেন বা শিক্ষক রয়েছেন তারা বুঝতে পারবেন। ইতি মানে কখন ব্যবহার করি আমরা? যখন কোনো কিছু শেষ করি সেই ক্ষেত্রে আমরা ইতি ব্যবহার করি, তাই না? অনেক চিঠি বা দরখাস্তের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ইতি ব্যবহার করি। ধর্মগ্রন্থ বলছে মুহাম্মদ ইতি খ্যাত মরুস্থল নিবাসিনাম। এই ব্যক্তি, এই যে সর্বশেষ ঋষি, তিনি আসবেন মরুস্থল নিবাসিনাম। কোথা থেকে? মরুস্থল নিবাসিনাম সংস্কৃত। আপনি বাংলা ট্রান্সলেট করেন, মরুভূমি বালুময় স্থান পাবেন। কথা বুঝতে পারছেন? বালুময় জায়গা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে এসেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জন্মগ্রহণ করেছে মক্কা, অর্থাৎ মরুভূমিতে তিনি জন্মগ্রহণ করেছে, তাই না? মরুস্থল নিবাসিনাম গঙ্গ জলস্য পঞ্চগর্ভ সমন্বিতাঃ। এই ব্যক্তি যখন ইবাদত করতে যাবে, কি করতে যাবে? ইবাদত করতে যখন যাবে গঙ্গ জলস্য, তখন তিনি গঙ্গ জল দ্বারা পবিত্রতা অর্জন করবে। চাচা এদিকে লিসেন। গঙ্গ জলস্য পঞ্চগর্ভ সমন্বিতাঃ। এই ব্যক্তি যখন ইবাদত করবে, কি করবে? পঞ্চগর্ভ 5 বার। পঞ্চ মানে কি? 5। পঞ্চগর্ভ সমন্বিতাঃ। এই ব্যক্তি যখন ইবাদত করতে যাবে তখন তিনি গঙ্গ জল দিয়ে 5 বার পবিত্রতা অর্জন করবে। কি করবে? লিঙ্গচ্ছেদশিকাহীনমসুষ্টিধারিণী সুদূষকা উচ্চলাপি সর্বভক্ষী ভবিষ্যতে জনমা। লিঙ্গচ্ছেদ মানে এই ব্যক্তির লিঙ্গ ছেদন করা থাকবে। চিনবে কিভাবে? সনাতনীরা তাকে চিনবে কিভাবে? লিঙ্গচ্ছেদা, তার লিঙ্গ ছেদন করা থাকবে। শিকাহীনামা, তার কোনো জল টিকলি থাকবে না। অনেক সনাতনীদের দেখবেন সারা মাথায় টাক, এখানে লম্বা চুল বেঁধে দেয়, লেস করে বানিয়ে রাখে, তাই না? দেখেছেন না? এটা কি বলে? শিকা। শিকাহীনামা, তার কোনো জল টিকলি বা শিকা থাকবে না। উচ্চ লাপি সর্বভক্ষী ভবিষ্যতে জনমামা। ভবিষ্যৎ প্রাণা। প্রতিসর্গ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8। রেফারেন্স মনে রাখবেন। ভবিষ্যৎ প্রাণা প্রতিসর্গ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 বলছে মুহাম্মদ ইতি খ্যাত। পবিত্র কোরআন বলছে যে খাতামান নবিয়িন, আনা খাতামান নবিয়িন। খতম মানে শেষ। এটা আরবি শব্দ ব্যবহার করেছে, খতম শেষ। আনা খাতামান নবিয়িন, আমি হচ্ছি সর্বশেষ নবী। আমার পরে আর কোন নবী, আমার পরে আর কোন সমাধানকারী, গাইডলাইন দাতা, কোন মেসেঞ্জার, কোন বার্তাবাহক এই পৃথিবীতে আসবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে ইসলামকে সম্পূর্ণ করেছেন। আল্লাহ বলছে পবিত্র কোরআন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি ইসলামকে কমপ্লিট করেছি। আল্লাহ কিন্তু এটা মূসা আলাইহিস সালামের সময় বলেনি আমি ইসলামকে কমপ্লিট করেছি। আল্লাহ এটা ঈসা আলাইহিস সালামের যুগে বলেনি আমি ইসলামকে কমপ্লিট করেছি। ইব্রাহিম, দাউদ, ঈসা, হারুন যত নবী এসেছে কোন নবীর বেলাতে বলেনি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি ইসলামকে পরিপূর্ণ করেছি বলেছে। আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করেছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা, আজ আমি ইসলামকে পরিপূর্ণ করেছি। শুধু পরিপূর্ণ করিনি, ইসলাম পরিপূর্ণ করেছি। যত ভালো, যত উত্তম, যত হাসানা রয়েছে সবগুলো দিয়ে আমি ইসলামকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণ করেছি। আল্লাহর নবী বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে মুহাম্মদ ইনি হচ্ছে কোন পুরুষের পিতা নন, তিনি হচ্ছে সর্বশেষ নবী। কি নবী? খাতামুন নবিয়্যিন, ইনি হচ্ছে সর্বশেষ নবী। আরবি শব্দ ব্যবহার করেছে খতাম। খতাম মানে সিল মোহর, একবার শেষ, সর্বশেষ নবী। সংস্কৃত দেখেন মুহাম্মদ ইতি খ্যাত, ইতি আমরা তখনই ব্যবহার করি যখন কোন বিষয়ের আমরা শেষ করে দেই। যে শেষ এমন বিষয়, শুধু শেষ হলে হবে না, এটা এমন এমন শেষ হবে যার পরে কোনো অপশন থাকবে না। কথা বুঝতে পারছেন? মুহাম্মদ ইতি খ্যাত, এই ব্যক্তির নাম হবে মুহাম্মদ, আর তিনি হচ্ছে সর্বশেষ ব্যক্তি। একই কথা পবিত্র কোরআন বলছে খাতামান নবিয়্যিন, ইনি হচ্ছে সর্বশেষ নবী যার